আমাদের হোমস্টে থেকে এই 5-7 মিনিট দূরে। এরপরে যাব একটা মনেস্ট্রির ভেতরে। এখানে আমরা একটু ফটো সেশন করছি, তারপরে যাব। আমার ফটো তোলা হয়ে গেছে। শেষ দিন, আমরা কালকে এসেছিলাম, আজকে চলে যাব। আর এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ। কালকেও ফগি ওয়েদার ছিল, আজও ফগি ওয়েদার। কিছু করার নেই, পাহাড়ে আসলে এরকমই হবে, কখনো ফগ কখনো রোদ। তো আজকে আমাদের কার্সিয়াংয়ের শেষ দিন। তো আমরা আজকে চলে যাচ্ছি দার্জিলিংয়ে আমরা 2 দিন স্টে করব। ওখানকার সাইট সিন দেখবো, আর আমি যা দেখবো তোমাদেরকেও দেখাবো। তো আমাদের এখানে কার্সিয়াংয়ের সার্ভিস খুব ভালো ছিল। আমরা এসছি ট্রাভেল এজেন্সির সাথে। ট্রাভেল এজেন্সির ডিটেলস পরে দেবো, তারা আমাদের সার্ভিস খুবই ভালো দিয়েছে। সেই ডিটেলসটা আমি দার্জিলিংয়ে গিয়ে দেবো। দার্জিলিংয়ে গিয়ে দেখি কীরকম সার্ভিস পাই, তারপর আমি সব ডিটেলস দিয়ে দেবো, ফোন নাম্বার থেকে শুরু করে সব কিছু। আর আমরা যে হোমস্টেতে আছি, হ্যালি হোমস্টে, এই হ্যালি হোমস্টে থেকে যে নাম্বার আছে হ্যালি হোমস্টে নাম্বার আমি করে দিয়ে রোহিণী হয়ে গেছি। রোহিণী কি লাগছে দেখ ভাই, পুরো মেঘ ঢুকে যাচ্ছে গাড়িতে। শোন, আগে দার্জিলিং এর থেকে সুন্দর জায়গা ছিল না। নোংরা এগুলো দেখায় না, ঘুরিয়ে দেবে। अब गैस का सप्लाई यहाँ पे नॉर्मल है। কিছুই দেখতে পারবো না, ঠিক আছে, কিছুই দেখতে পারবো না। গীতা পাহাড়, মেঘগুলো পুরো ভেসে ভেসে চলে যাচ্ছে চারিদিকে। চারিদিকে মেঘ ভেসে ভেসে যাচ্ছে, পুরো একদম ফগি ওয়েদার। চলে এসেছি গীতা পাহাড়ে, পুরো ফগি ওয়েদার, কিছুই দেখতে পাচ্ছি না। এখন কিছু করার নেই। এই হচ্ছে আমার পেছনের ভিউ পয়েন্ট, আর চা বাগান দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার পিছনের ভিউ পয়েন্ট, চা বাগান রয়েছে এখানে। মেঘ ভেসে ভেসে চলে যাচ্ছে। গীতা পাহাড়ের এখানে কিছুই আর দেখা যাচ্ছে না সেইভাবে। এই হচ্ছে গীতা ভিউ পয়েন্ট। ওপরে এই টাওয়ার আছে, টাওয়ার দিয়ে আমরা ভিউ পয়েন্টটা দেখবো।